এই কোয়েশনে কিন্তু একটা টুইস্ট আছে, কিন্তু ষষ্ঠ সেকেন্ডে বলছে টুইস্ট আছে। অনেকেই এই কোয়েশনটা যখন পরীক্ষায় আসে, আমি বিভিন্ন জায়গায় যখন পড়াই, তখন এই কোয়েশনটা যখন আমি সলভ করতে দিই ওদেরকে, ওরা ম্যাক্সিমাম 99% স্টুডেন্ট ভুল করে। ওরা ষষ্ঠ সেকেন্ড দেখে মনে করে এটা 6 সেকেন্ডের দূরত্ব বলছে, আসলে তা না। ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব আর প্রথম 6 সেকেন্ডের দূরত্ব এটা কিন্তু এক কথা না। চলো আমি একটু তোমাদেরকে টাইম লাইন এঁকে দেখাই, ঠিক আছে? এটা একটা কনসেপচুয়াল কোয়েশন, এটা একটু বুঝতে পারলে লাভ হবে। ধরে নাও এই হচ্ছে তোমার একটা, ধরে নাও এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, এই পয়েন্টটা। এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, এটা আমাদের হচ্ছে 6 সেকেন্ড, ঠিক আছে? ধরলাম বস্তুটা 1 থেকে যখন 2 সেকেন্ডে যায় তখন সে এইটুকু দূরত্ব অতিক্রম করে, যখন সে 2 থেকে 3-এ যায় তখন সে এইটুকু করে, যখন সে 3 থেকে 4-এ যায় তখন সে এইটুকু দূরত্ব অতিক্রম করে, যখন 5 থেকে 6-এ যায় তখন সে এইটুকু দূরত্ব অতিক্রম করে। এখন যদি আমাকে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বলে এইটার অর্থ কী, আর যদি প্রথম 6 সেকেন্ডে বলে এটার অর্থ কী? যদি বলে প্রথম 6 সেকেন্ডের দূরত্ব কী, তাহলে এর মিনিং হচ্ছে এই 1 থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, এই যে এই 1 থেকে শুরু করে এই যে এইটুকু জায়গা আছে না, এই যে ডিস্টেন্সটুকু আছে এইটুকু বের করতে হবে। যদি আমাকে প্রথম 6 সেকেন্ডে বলে তাহলে এইটুকু বের করতে হবে। আর যদি বলে ষষ্ঠ সেকেন্ডে বা ষষ্ঠতম সেকেন্ডে দূরত্ব কত, তার অর্থ হচ্ছে 5 থেকে 6-এ যেতে এই যে অংশটুকু আছে না, এই 5 থেকে 6 সেকেন্ডের যে মধ্যকার যে একটু অল্প সময়টুকু, এই অল্প সময় কত দূরত্ব সেটা বের করতে হবে। তো এখানে দুইটা কথা, প্রথম 6 সেকেন্ডে বললে এইটুকু বের করতে হবে, আর যদি বলে ষষ্ঠ সেকেন্ডে তাহলে 5 থেকে 6-এ এই যে সময়টুকু আছে এই সময়ে দূরত্ব কত সেটা বের করতে হবে। সো আমাদের এই কোয়েশনে এই জিনিসটা চাইছি যে এই অংশটুকুর যে দূরত্ব সেটা কত, ঠিক আছে? সো আমরা এটা কীভাবে বের করব, চলো সামনে আগাই আমরা। সেকেন্ড, তাহলে আমাদেরকে ধরো এটা 1 সেকেন্ড, হ্যাঁ? তাহলে আমাকে এইটুকু বের করতে হবে না ভাই, এইটুকু বের করতে হবে না? তাহলে আমি কী করবো বলো তো, প্রথমে 1 থেকে 5-এর জন্য যে দূরত্ব এটা বের করব, এরপরে 1 থেকে 6-এর জন্য যে দূরত্ব এটা বের করব, তারপরে এই 6-এর যে দূরত্ব আছে এই 6-এর দূরত্ব থেকে 5-এর দূরত্বকে বিয়োগ করলেই তো আমি এইটুকু পেয়ে যাব, তাই না? আমি যদি এইটুকু বের করতে পারি আর এইটুকু বের করতে পারি, তাহলে এইটুকু থেকে যদি আমি এইটুকু বিয়োগ করি তাহলে আমি এইটুকু পেয়ে যাবো না? হ্যাঁ। সো আমরা এভাবে আগাবো, চলো আমরা এভাবে আগাই। ঠিক আছে, সো প্রথম পাঁচ সেকেন্ডের জন্য S1 হচ্ছে, এটাকে S1 বলে আমি S5 বলি, যেটা 5 সেকেন্ড বলছি। সো ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার না, তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমাদের এখানে 0। সো ইউটি আদিবেগ যদি 0 হয় তাহলে ইউটি লেখা দরকার আছে না। সো আমরা হাফ থেকে শুরু করবো, হাফ AT স্কোয়ার, তাহলে এখানে এ কত আমাকে বের করতে হবে, তাই না? সো আমরা জানি এ মানে হচ্ছে V - U/T, তাহলে 5 সেকেন্ডের জন্য তুমি চিন্তা করো, এখানে সময় যদি 5 সেকেন্ড তাহলে বেগ কত? 10 না? সো আদিবেগ 0, তাহলে V - U/T, সো V হচ্ছে 10, U হচ্ছে 0 আর T কত? 5 না? 5। সো এখানে আসা হচ্ছে U প্লাস হাফ A T স্কোয়ার, T কত? 5 না? 5 স্কোয়ার। সো এখানে আছে হাফ, এখানে 2 আসবে, এখানে আসবে কত বলো তো? 25। সো আসবে এখানে আমাদের এই 2 কাটা, এখানে আছে 25 মিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের S5। এখন হচ্ছে আমাদের বের করবো আমরা প্রথম 6 সেকেন্ডের জন্য। S2 হচ্ছে UT প্লাস হাফ ইট স্কোয়ার। সো এই ক্ষেত্রেও আমাদের U 0, সো আমাদের UT লেখার দরকার নাই, হাফ থেকে শুরু করবো আমরা, হাফ A। দেখো ভাই এটা কিন্তু সমতরণের এই বস্তুর যে গতিপথটা সেটা কিন্তু সমতরণের, কারণ দেখো প্রত্যেকটা বেগ কিন্তু বাড়তেছে। 0 থেকে 10 হলো, সময় গেল 5, তারপর 10 থেকে 20 গেল, 10 বেগ বাড়লো, সময় বাড়লো তো 5 সেকেন্ড। তো বেগ সমান হারে বাড়তেছে না, সেটা সমতরণের গ্রাফ। তো সমতরণে যদি হয় তাহলে এই 5 সেকেন্ডের জন্য ত্বরণ যা, 6 জন্য ত্বরণ তাই। ত্বরণ কত আসলে আমাদের 2, সো UT প্লাস হাফ A T স্কোয়ার। সো এখানে আসবে হাফ ইন্টু 2, 6 স্কোয়ার 36, 8 2 আর 2 ক্যান্সেল আউট, 36 মিটার, ঠিক আছে? অতএব ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব S6 হচ্ছে, সরি S2 আমি বলাটা ভুল হয়েছে, এটা আমি S6 বলি, এটাকে আমি S6 বললাম। তাহলে S6 হচ্ছে S5, যেটা আসবে 36 - 25 আসবে আমাদের হচ্ছে 11 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার।
11 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝছো এটা। চলো নেক্সট কোশ্চেন আমরা আগাই।